হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম লাইভে। আজকে যাবো তো, তোমাকে নিয়ে শপে যাবো তো। তুমি যাবে না? তুমি যাবে না বাবা? হ্যাঁ, গান। আমি কোনো ক্যাপশন দেই নাই। হাই আপু, পেজে নতুন। ওকে, সো একা একা লাইভ করতে দূর কি বলি মেকআপ করতেছিলাম, তো ভাবলাম একটু লাইভে আসি। মেকআপ করে হচ্ছে লাইভে যাব, একটু পরেই হয়তো লাইভ হবে আমার। অ্যান্ড 16 ডিসেম্বরের কিন্তু একটা ড্রেস পরে আছি গ্রিন কালার। এটা একদম 16 ডিসেম্বরের জন্য পারফেক্ট হবে তোমাদের। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা পরে আজকে লাইভ আসবো। এটা কিন্তু জলপরির, হ্যাঁ, ড্রেসটা কিন্তু জলপরির আরেকটা কালার, গ্রিন কালার। এটা আমি লাইভে দেখিয়ে দিব। হ্যাঁ, জাস্ট এখন ওয়াও 1K, মাশাআল্লাহ। আপু তোমার ড্রেসটা দেখাও। আচ্ছা আপু, আমি একটু পরেই আমার অফিসে গিয়ে আমি লাইভে জয়েন হয়ে যাব, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওয়েট, এই যে দেখো, এই যে ড্রেসটা। এখানে কোনো লাইট টাইট নেই, তেমন কোনো লাইট টাইট নেই, যেহেতু নতুন বাসায় চলে আসছি। দ্যাটস ওয়াই মানে লাইটের ব্যবস্থা এখনো করা হয় নাই। লাইট বন্ধ করে দিই আমি, লাইট ছাড়াই ভালো। ঠিক আছে, আমি আজকে একদম ন্যাচারাল চাইতেছি যে লাইট ছাড়া থাকুক। ঠিক আছে। হাই আপু, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো আপু? কেমন আছো? ভালো আছি। ফার্নিচারের কেমন দাম আপু? একটু আরিস ফার্নিচার গ্যালারিতে ইনবক্স করেন প্লিজ, বলে দিব ওরা। ওইখানে ইনবক্স করেন, আরিস ফার্নিচার গ্যালারি। তোমাকে অনেক ভালো লাগছে। ভূত লাগছে, ভূত। কেবল শাওয়ার নিয়ে এসে জাস্ট মেকআপ করতে বসলাম, ভাবলাম একটু আপুদের সাথে আজকে আমার মেকআপটা একটু শেয়ার করি। আমি কেমন ভূত সাজি, মেকআপ তো না, অ্যাকচুয়ালি আমি ভূত সাজি। কলিজা কেমন আছো? কলিজা ভালো আছি, তুমি কেমন আছো কলিজা? হ্যালো হ্যালো, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মুক্তা কালকে আমার সাথে দেখা করতে চলে আসছে, তাবাসসুম। মুক্তা নামে অনেকে নাও চিনতে পারে, ওর নাম হচ্ছে তাবাসসুম। ঠিক আছে, সো আমার হচ্ছে গিয়ে শুধু বেস মেকআপটা ডান। আমি মেকআপ অত ভালো করতে পারি না, কিন্তু ট্রাই করি একটু করতে, কারণ আমার মেকআপ খুব পছন্দ। হ্যাঁ, খুবই পছন্দ। আমার ব্রুর অবস্থা চৌচির হয়ে আছে, আমি টাইমও পাচ্ছি না যে একটু ব্রু প্ল্যাক করবো, একটু আপার করবো, টাইম পাচ্ছি না আমি। ঠিক আছে, তো এখন একটু রিল্যাক্স, কারণ বাসা চেঞ্জ করা তো বুঝোই যে কত ঝামেলার ব্যাপার। ঠিক আছে, এখন একটু রিল্যাক্স আমি। লাইক ওয়েট, হ্যাঁ বাবা, বাবা ওকে ডান। দেন হচ্ছে গিয়ে আমি আমার ব্রুটা করে নিব, যেটা আমার মেইন পার্ট। আমার মেইন পার্ট হচ্ছে ব্রু। ব্রু ছাড়া আমি মানে আমার ব্রু খুব করতে ভালো লাগে, কারণ ব্রু না করলে আমার মানে ভালোই লাগে না। ঠিক আছে। হাই পাখি, হ্যালো ইফাত আপু, কেমন আছো? নিউ বাসায় উঠছো? হ্যাঁ আপু, এইটা নিয়ে এত ব্যস্ত তোমাদের আমি টাইমও দিতে পারতেছি না। ঠিক আছে, এখনও সব কুচকাচ হয় নাই। যেমন আমার দেখো, ওই যে রুমের ওই সাইডে পর্দা লাগানো হয় নাই, কোনো সাইডেই পর্দা লাগানো হয় নাই, কারণ আমি পর্দাগুলো একটু এক্সপেন্সিভ চাচ্ছি। দ্যাটস ওয়াই আমার একটু লেট হচ্ছে। হ্যাঁ, আমি সেই পর্দা চাচ্ছি না, আর আগের পর্দা তো চাচ্ছি না, আমি সব একদম নিউ চাচ্ছি। হ্যালো কলিজা, মিস ইউ কলিজা। এরপরে আসলে কিন্তু তুমি চলে আসবা আমার বাসায়, চলে আসবা তুমি। ঠিক আছে, এরপরে যতবারই আসো আমার বাসাতে চলে আসবো। ওকে, আমান তোমার কথা অনেক করে বলতেছিল, আমার আন্টি কোথায়, আমার আন্টি কোথায়, আমার আন্টি কোথায়। আমি বলছি তোমার আন্টি বাড়িতে চলে গেছে। বলে কেন গেল, আমাকে নিয়ে গেল না কেন? বলে কেন গেল, কোথায় গেল? বাবা, তোমাকে কালকে যে আন্টিটা চকলেট দিল না, ওই যে ওই আন্টিটা চকলেট দিল তোমাকে, তারপর হ্যাপি বার্থডে ইয়া দিল, ওই আন্টিটাকে তুমি কিছু বলবা। আসো, 17 ডিসেম্বর মনে আছে তো পাখি? হ্যাঁ পাখি, আমার মনে আছে। আমি আল্লাহ বিল্লাহ করতেছি, আল্লাহ তুমি আমার কোনো প্রোগ্রাম, মানে আমার হয় কি, আমার প্রোগ্রামের আগে আগে আমার কিছু না কিছু হয়। ঠিক আছে,
তো এর কারণে আমি অনেক সময় হচ্ছে গিয়ে ইয়া করতে পারি না, অনেক সময় অ্যাটেন্ড করতে পারি না। আমি আল্লাহ বিল্লাহ করতেছি, আল্লাহ প্লিজ ইফাতাপুর প্রোগ্রামের আগে আমার সাথে কিছু ঘটায়ও না, ঠিক আছে? ইফাতাপুর প্রোগ্রামের আগে আমার সাথে কিছু ঘটায়ও না। কলিজা কেমন আছো? দূরের তারা, এই কোন কলিজা আবার? আমাকে তো কলিজা শুধু তাবাসসুমি বলে, আর তো কেউ কলিজা বলে না। এই কোন কলিজা চলে আসলো? যাই হোক, সবারই কলিজা, আমি কোনো প্রবলেম নাই। আমার জানো মানে বাজে অবস্থা, বাজে। আমার মেকআপের কোনো কিছু আমি খুঁজে পাইতেছি না, ঠিক আছে? কিছুই খুঁজে পাইতেছি না, মানে বাসা চেঞ্জ করার কারণে সব কিছু বক্স খুলে দেন আমার সব কিছু মানে ইয়া করা লাগতেছে, বুঝছো? সব কিছু আমার হচ্ছে মানে গোছানো লাগতেছে, আর আমি সব নিজের হাতে গোছাই। আমি কখনো তোমাকে সাজলে পুতুলের মতো লাগে, আমি না কখনো, সবসময় নিজের হাতে। আমার এই পুরো বাসা আমি নিজের হাতে গোছাচ্ছি, কারণ কি আমার কাজের মানুষ আছে ঠিকই, কিন্তু আমার মনে হয় যে মানে বেসিক যে গোছানোটা ওটা আমি গুছাই দিই, পরে ও নিজের মতো করে গুছাই নিই। আমার বাসায় পর্দা লাগানো হয় না এখনো, দ্যাটস ওয়াই আমাকে এত মানে যে রোদের মধ্যে চলে আসতেছি আমি, রোদ পড়তেছে এখানে অনেক। আমি হচ্ছে ব্রুটা করে নিব আগে, এটা আমার মেইন পার্ট। আর আমার যেহেতু ব্রু প্লাক করা নাই এখন, তো এখন করাটা খুবই কষ্ট। ব্রু প্লাক করা না থাকলে ব্রু করাটা খুবই কষ্ট হয়ে যায়। 1.9K মাশাআল্লাহ। আমি কিন্তু অফিসে গিয়ে লাইভ শুরু করব, ঠিক আছে? আমি রেডি হয়ে অফিসে গিয়ে লাইভ শুরু করব। অফিসটা কিন্তু আমার বেশি দূরে না, জাস্ট আমি এক লিফটে আছি, আর ওইটা হচ্ছে পাশের প্লট, মানে একই সাথে। আমারটা হচ্ছে 7 তলা, ওইটা হচ্ছে 8-9 তলা, ঠিক আছে? আমার অফিসটা কিন্তু বেশি দূরে না আমার থেকে। তো আমি হচ্ছে গিয়ে এখন সেজে গুজে ডিরেক্টলি অফিসে চলে যাব। অফিসে গিয়ে দেন হচ্ছে আমি লাইভ করব। আপু তোমার ফার্নিচারগুলো কোথা থেকে? আপু আরিস ফার্নিচার গ্যালারি থেকে। তুমি সার্চ দাও, সার্চ দিলে পেয়ে যাবো। এটা হচ্ছে ওদের অনলাইন পেজ আছে, আরিস ফার্নিচার গ্যালারি। আমি রিভিউ তো এখনো করিনি, কারণ আমার বাসার সব কাজ আমার এখনো শেষ হয়নি, দ্যাটস ওয়াই আমি তো এখনো রিভিউ করিনি। তার কারণ হচ্ছে আমার মানে এখনো কিছুই, কোনো কাজই শেষ হয় নাই আমার সব বাকি এখনো, ঠিক আছে? তো আমি জাস্ট এটা দিয়ে একটু লাইন করে নিলাম, জাস্ট একটু লাইন করলাম, হ্যাঁ, আর কিছুই না। এবার হচ্ছে আমি এই যে এটা দিয়ে আমি আমার যত মেকআপের প্রোডাক্ট আছে আমি ট্রাই করব তোমাদের জন্য নিয়ে আসার, অরিজিনাল ব্র্যান্ডগুলো দিয়ে। তো আমি একটু কাজ করতেছি, ওটা নিয়ে আমি ট্রাই করব তোমাদেরকে মেকআপ প্রোডাক্টগুলো প্রোভাইড করার জন্য। এটা কি তোমার কেনা ফ্ল্যাট? নিজের টাকার কেনা, অনেক কষ্টের টাকা, অনেক শান্তি লাগে, তাই না? অনেক শান্তি লাগে নিজের টাকা দিয়ে একটা সুতা কিনলেও অনেক শান্তি লাগে। জাস্ট আমি একটু লাইনের উপর দিয়ে দিচ্ছি আর কি। ব্রু প্লাক না করা থাকলে যেই কষ্ট হয় ব্রু করতে। আমি না একবার ভেবেছি আমি আর ব্রু প্লাক করবো না এখন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন লাগতেছে? সো আমি জাস্ট আমার একটু মেকআপের জাস্ট আমি কিরকম ভাবে করি তোমাদের শিখাচ্ছি না, আমি কিরকম ভাবে করি তোমাদের ওটা একটু দেখাই দিচ্ছি। আমার খুব একা লাগতেছিল, পুরো এত বড় বাসা আমি পুরো একা। কারণ হচ্ছে মানে আমার হাজবেন্ড আর আমি এখানে থাকি, তো আমার হাজবেন্ড হচ্ছে শপে চলে গেছে, আমি আর আমান হচ্ছে কি এখন আসছি। আমি আর আমানই এখন আসি পুরো বাসার মধ্যে। তো আমান ওর রুমেই ছিল, এখন আমি বলছি তুমি একটু আমার রুমে আসো। ও আসছে কেন, বলে আমার রুমে থাকবো, আমি আমার রুমে থাকবো। ও ওর রুম পছন্দ করে।
পুরো ব্রু আমার মানে ব্রু প্লাগ যেহেতু করিনি তো অনেক মোটা হয়ে গেছে, তো ভাবতেছি এই লডে আর করব না। কি অবস্থা তোমাদের একটু বলো, কত টাকা দিয়ে কিনছো? আপু এগুলা না লাইভে বলতে চাই না প্লিজ আপু, তোমার যদি প্রশ্ন থাকে তুমি তাহলে প্লিজ আমাকে পার্সোনালি ইনবক্স করো, আমি পার্সোনালি বলে দিব। আমি লাইভে এগুলো বলতে চাই না, সরি ডিয়ার, মাইন্ড করো না। হ্যাঁ, আমি লাইভ এগুলো বলার প্রয়োজন মনে করতেছি কত টাকা দিয়ে কিনেছি। তবে হ্যাঁ 1400 স্কোয়ার ফিট, এবার যারা হয়তো কিনো তারা হয়তো বুঝবা। তো এখন হচ্ছে আমি যে কনসিলারটা দিয়ে, এটা হচ্ছে তোমার আই ম্যাজিকের প্রো কনসিলার, এটা অনেক ভালো আমার মানে আমি মনে করি বেস্ট একটা কনসিলার, বেস্ট মানে তোমার সব থেকে বেস্ট যদি বলি তাহলে আই ম্যাজিক। মিস ইউ আমান বাবাটা, আমান তোমাকে মিস ইউ বলতেছে। তাবাসসুম তোমাকে মিস ইউ বলতেছে, কিছু বলে যাও। তাবাসসুম তোমার সাথে ছবিগুলো আমি এখনো আপলোড দিতে পারি নাই, আমি টাইম পাই নাই বনু, আপলোড দিয়ে দিব আমি। আরিস ফার্নিচার গ্যালারি অ্যাড্রেস, আপু তুমি একটু ওদের নাম্বার একটু কল করো, ওদের নাম্বার তো আমি দিয়েই দিছি, একটু কল করে অ্যাড্রেসটা জেনে, আমি ভালো করে চিনি না, আমি 2 বার গিয়েছি জাস্ট। ওইটা হচ্ছে তোমার গুলশান কি বলে এটাতে, বাড্ডা, মানে বাড্ডা 100 ফিট রোড, বাড্ডা 100 ফিট রোড গিয়ে তুমি যে কাউকে বললেই দেখাই দিবে আরিস ফার্নিচার গ্যালারি। আর আমি তো এখনো ভিডিও ভালো করে দিতেই পারি না, আমি অনেক ভিডিও দিব না, আমার এখনো অনেক প্রমোট ভিডিও বাকি আছে, এখনো দিয়ে দিব আমি ভিডিওগুলো। সো দেখো আমি একদমই আমার চোখটাকে একদম তোমার ইয়া করে নিলাম, এখন আমি এটা ব্লেন্ড করব। তোমার শ্বশুর শাশুড়ি না আপু? আমার শ্বশুর মারা গেছে 2 বছর হবে, আর ফেব্রুয়ারিতে হবে 2 বছর। আর আমার শাশুড়ি আছে, আমার শাশুড়ি কালকেই আসছে, মানে বাড়িতে থাকে, এখানে থাকে না, সে একটু মানে কি বলবো গ্রামের মানুষ তো, মানে গ্রামে থাকতে পছন্দ করে বেশি, তবে আসে মাঝে মাঝে। কালকে এক হাঁড়ি পিঠা বানায় নিয়ে চলে আসছে। সো আমার শাশুড়ি এখানে থাকে না, তবে যখন আসে তখনই তোমার 10 দিন 20 দিন 1 মাস থেকে তারপরে যায়। অ্যান্ড আমার শ্বশুর মারা যাওয়ার আগে তাকে বলে গেছে যে সে যেন বাড়িতে থাকে, ঠিক আছে? আমার শ্বশুর বাড়িতে থাকে। কে মারতেছে বাবা? নোংরা মানে আমার শ্বশুর মারা যাওয়ার আগে তাকে বলে গেছে যে আমি মারা গেলে, তখন ঢাকায় ছিল আর কি, তো বলছে আমি মারা গেলে তুমি গিয়ে আমার বাড়িতে থাকবা। ওইটা হয়তো তার শেষ ইচ্ছা ছিল, দ্যাটস ওয়াই আমার শাশুড়ি ঢাকায় থাকে না, তবে আগে ঢাকায় থাকতো আমার শ্বশুর যখন বেঁচে ছিল। মানুষের সো ডান, আমার চোখটা করাও ডান হয়ে গেছে। আমি লাইভে আসবি একটু পরে। আপু ফরিদপুর তোমার শ্বশুরবাড়ি? হ্যাঁ আপু ফরিদপুর আমার শ্বশুরবাড়ি। সেবার হচ্ছে আমি পাউডার দিয়ে আমার পুরো বেস মেকআপ যা আছে সবগুলো সেট করব। আমার সব কিছু ডান, লাইক আমার ব্রু ডান, দেন হচ্ছে আমার কনসিলার ব্লেন্ড করা ডান, সব কিছু ডান। জাস্ট হচ্ছে এখন আমি ইয়া করব। আপু তোমার ভ্যানিটিটা দেখাও। আপু আমি সব কিছুই দেখাই দিব না, সমস্যা নাই, যেহেতু এটাকে আমি প্রমোট করতেছি তো এটা আমি দেখাই দিব। তবে এখন না আপু, আমি একটু ডেকোরেশনটা শেষ করি তারপরে, কারণ এখন আমার পর্দা লাগানো না বাকি আছে। আবার আমার এখানে একটা সেলফ আসবে, এই যে আমি তোমাদেরকে দেখাই, এখানে আরেকটা সেলফ আসবে, এই যে পুরোটা এই জায়গাটা একটা মানে বড় করে একটা তাক আসবে। সো ওই সব কিছু মিলিয়ে আমি তোমাদেরকে একবারে একটা ভিউ দেখাই দিব, ঠিক আছে? সব কিছু মিলিয়ে এখন দেখা যাচ্ছে যে কি দেখাও বলো আপু? আমি ও মাই গড পড়ে গেল। লাইভে একটু পরেই আসবো সুইটহার্ট, একটু পরে আসবো। আমি জাস্ট রেডি হয়ে পাশের অফিসেই যাবো, আমার অফিস এখানেই পাশের 9 তলাতে যাবো, তো তখন আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এটাও আই ম্যাজিকের।
হাই পাখি, হ্যালো পাখি, 2.1K, থ্যাংক ইউ। সো আজকে না অনেক ডিসকাউন্টেড ড্রেস তোমাদেরকে দেখাবো। ফার্নিচারগুলো টেকসই কেমন আপু প্লিজ একটু জানো। মেনলি হয় কি, তুমি যখন ফার্নিচারগুলো ধরবা তখন বুঝবা যে আসলেই কীরকম, লাইক হয় না যে কি বলো এটাকে, সেগুন কাঠ যেরকম ওরকম, ঠিক আছে, সেগুন কাঠ যেরকম ওরকম হচ্ছে মজবুত হবে তোমার। আর একটা কথা কি জানো, মেইন কথা হলো কি, আমাদের তো একটা ফার্নিচার দিয়ে সারা জীবন কাটে না। অনেকে আছে একটা জীবন দিয়ে, একটা আগের মানুষ, আগে যারা ছিল তারা কিন্তু একটা ফার্নিচার দিয়ে পুরো সারা জীবনটাই কাটাই দিত, তাই না? বাট আমরা কিন্তু এখন ওরকম না, আমরা একটা ফার্নিচার দিয়ে সারা জীবন কাটাই না। আর আমরা হচ্ছে দেখা যায় 10-20 বছর পরে আবার চেঞ্জ করি। তো এই ধরনের জিনিসগুলো আসলে শৌখিনতার জন্য। আমার কিন্তু বাসার সব কিছুই খুব কিন্তু এই আমি ভেলভেটগুলো ইউজ করতেছি শুধু আমার রুমে। বললাম না যে আমার বাসায় আমি সব কিছু আমার হাজব্যান্ডকে পছন্দ করতে দিছি, যে তুমি নিজে পছন্দ করো তোমার কি কি পছন্দ হয়। কিন্তু এই জিনিসটা আমি কাউকে পছন্দ করতে দিইনি, এই জিনিসটা আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল। ইনফ্যাক্ট আমি আরিস ফার্নিচার গ্যালারিতে 2019 সালে মেসেজ করছিলাম, 2019 সালে আরিস ফার্নিচার গ্যালারিতে, বুঝছো, 2019 সালে আমি মেসেজ করছিলাম যে এই সেটটার দাম কত। তখন এগুলো মাত্র নতুন বাইর হয়েছে, কিন্তু এই ডিজাইনটা বাইর হয় নাই তখন। অন্য একটা নর্মাল ডিজাইন ছিল, এটা একদমই নর্মাল একটা ডিজাইন ছিল, কিন্তু ওইটাও অনেক বেশি সুন্দর ছিল। তো তখন আর কি আমার কাছে মনে হয়েছিল যে আমি একদম মানে অনেক, যখন আমি ফার্নিচার কিনি আমি এই টাইপের ফার্নিচারই কিনবো আমার রুমে, বিশেষ করে আমার রুমে। তারপরে হচ্ছে গিয়ে তারপর আমি একটা কিং চেয়ারও কিনেছি, সব কিছুই তোমাদেরকে দেখাই দিব না, ঠিক আছে। ফরিদপুর আপু, নগরকান্দা। সো আমি এই যে সেট করে দিলাম, ডান। এবার হচ্ছে আমি চোখটা আমি একটু পরে করবো, আজকে না উল্টাপাল্টা একটু মেকআপ করবো, এটাও আই ম্যাজিকের। এবার হচ্ছে আমি একটু ইয়া করবো, ব্রোজ করবো, মানে আমার সাইডগুলো একটু, বারবার পড়ে যাচ্ছে কেন আপু? তুমি লাইভে কখন আসবা ড্রেসের? আপু আমি ড্রেসের লাইভে একটু পরেই আসবো, কোনো একটু পরেই আসবো, একটু পরেই আসবো গো। আমার ব্রঞ্জারটা গেল কোথায়? ব্রঞ্জারটা কোথায় গেল? আচ্ছা এটা দিয়ে করি আজকে, ইউজ করা হলো। তোমার পেজে এসএমএস করছি, রিপ্লাই দেন আপু। আজকে বন্ধ, আজকে আমাদের শপ ওপেন আছে, আজকে কিন্তু আমাদের অনলাইন বন্ধ, ঠিক আছে। তবে আমাদের শপ ওপেন আছে। তোমার বাসার বেডটা ঘুরায় দেখান আপু। দেখাবো না, আর একটু কিছু কাজ বাকি, অনেক কাজই বাকি, এরপরে দেখাবো না। তোমাদের না দেখায় কই যাবো বলো? তোমরা হচ্ছে আমার সেকেন্ড ফ্যামিলি। এই যে দেখো পিচ্চিটা কি করতেছে, কি করতেছিস রে বাবা? তোমরা হচ্ছে আমার সেকেন্ড ফ্যামিলি, সো তোমাদের না দেখায় আমি কই যাবো বলো? এবার হচ্ছে আমি আরেকটা ব্রাশ নিতেছি, এই ব্রাশটা নিয়ে আমি উপর দিয়ে দিয়ে চোখটা আমি সবার পরে করব। বাবা কেউ কি আসছে দেখো তো, কেউ কি আসছে? কেউ কি আসছে? তুমি কলিং বেলের এটা খুলে রাখছো, তাইলে আমি কিভাবে টের পাবো বলো? তোমার রুমটা একটু দেখো আপু, পরে দেখাবো না একদিন, অনেক তো সময় আছে। আমার রুমে এখন তেমন কিছুই নাই, ঠিক আছে। আচ্ছা কেউ কি আসছে বাবা? কেউ কি আসছে? দেখছো তুমি? পাঠাই দিছো? থ্যাংক ইউ।
ডান, বেসটা ডান। এখন হচ্ছে তোমার ড্রেস নাইস লাগতেছে। আমার ড্রেসটা আমি দেখাবো, একটু পরেই দেখাবো। এটা কিন্তু রেড কালারও আছে, এই দেখো, এই যেটা রেড কালার, এটা কিন্তু সিঁদুর লালটা, সেইটাও আমি কিন্তু লাইভে দেখিয়ে দিব আজকে। ডিফারেন্ট হলে না আপু, এগুলোর উপরে এখনো হয় না, এগুলোর উপরে ইয়া বসবে, কি বলো ওটাকে, কি বলে যেন ওই যে পেপারস হয় না, যে ওই যে কি বলে ওটাকে, মানে তোমার এই কালারের উপরে জাস্ট উপরটা থাকবে, বিমটা এরকম কালারই থাকবে, এইটার উপরে হচ্ছে তোমার ইয়ে বসবে, ওই যে কি বলে স্টিকার দিয়ে যেগুলো বসায় না, ওগুলো বসবে। সবাই তো এখন বাদাম বাদাম। হ্যাঁ, আপনারা একটা জিনিস পাইলে যা শুরু করেন, মানে ট্রোল শুরু করেন, লাইক একটা কিছু পাইলেই হইলো, আপনাদের আর কিছু লাগে না, একটা কিছু পাইলেই হইলো, আর কিছুই আপনাদের লাগে না। আমি একটু এইটা দিয়ে আজকে করি। এই টাইমে তোমার বাসায় ছিলাম নিশালি সিস্টেম। ও আচ্ছা হাবিবা, হ্যাঁ কালকে এই টাইমে তো আমার বাসায় ছিলাম। রাইট 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 রাইট। হ্যাঁ আবার চলে এসো, সমস্যা কি, আবার চলে এসো, ঠিক আছে, আবার আইসা করো। আমার ছেলে সব কিছু আমার ভেঙে চুরে অস্থির করে দিচ্ছে। আমার ছেলের জন্য আমার কিচ্ছু থাকে না, জানো, কিচ্ছু থাকে না আমার ছেলের জন্য, আমার কিচ্ছু থাকে না, সব নষ্ট হয়ে যায়। ওয়ালপেপার, হ্যাঁ ওই টাইপের কিছু, ওই টাইপের কিছু, ওগুলো বসবে। তো আমি এখন হচ্ছে আমার চোখটা করে নিব খুবই সিম্পল করে, যেহেতু আমি লেন্স পরছি। মানে আমার ইচ্ছা ছিল যে, আমার তো সবসময় পার্পেল কালার অনেক বেশি পছন্দ, আমার ইচ্ছা যে আমার ফার্নিচারের সাথে আমার বাসার যেই মানে কালার, ওইটাও একটু ম্যাচিং থাকবে। আর ওয়ালপেপারগুলো হবে তোমার অ্যাশ টাইপের অথবা ব্লু টাইপের, এই দুইটার কালারটা আমি চয়েস করতে যেতে পারতেছি না, জানো, চয়েস করতে যেতে পারতেছি না, টাইমই পাচ্ছি না। তার মধ্যে তোমাদেরকে একটু টাইম দিতেই হবে এখন, মানে খুবই অনেক বেশি তোমাদের কাছ থেকে দূরে সরে আসি, অনেক দিন ধরে দূরে সরে আসি। এত দিন ধরে যদি দূরে সরে থাকি তাহলে আপুরা আমাকে ভুলেই যাবে, ঠিক আছে। তো ভাবলাম যে না, আজকে আমি লাইভ করবই, আমি যেমন করে টাইম বের করি তেমন করে লাইভ আমি আজকে করবই। সের জন্য আজকে মানে রেডি হওয়ার তাড়াহুড়া, ঠিক আছে, অনেক বেশি রেডি হওয়ার তাড়াহুড়া। আমাকে যে দেখে সেই বলে, আপু আপনি পার্পল কালার এত পছন্দ করেন। কে আসছে আমার? তুমি বাড়ি দিছো? আমি তো ভাবছি কেউ মনে আসছে, তুমি কেন বাড়ি দিছো? তুমি তো আমার সবকিছু ভেঙে ফেলো, দেখো 2 পার্ট করে ফেলছো, সবকিছু ভেঙে ফেলো আমার ছেলে। আমার আবার বাড়ি দিছো? আবার বাড়ি দিছো? যেহেতু একটু গ্রিন পড়তেছে, জাস্ট একটু গ্রিন দিবে, একটু হালকা। কারণ আমি শুধু গ্রিনই পরবো না, আমি আরো অনেকগুলো আমার ভিডিও করতে হবে, দ্যাটস ওয়াই আমার সব ড্রেসের সাথে যেন মেকআপটা রাখতে পারি, ওই ধরনের কিছু একটা। দাঁড়াও, তোমাকে একটু ব্লক করি, তারপর দেখাচ্ছি, ব্লক করার পরে দেখাচ্ছি আর কি।
বাসাটা হচ্ছে তোমার 7 তলায়, এত রোদ, এত রোদ। মানে শীতের দিন যে আমি মানে শীতের দিনটা আমি উপভোগ করতে পারবো। তুমি শীতের দিন যাও? শীতের দিন কিভাবে যায় বাবা? শীতের দিন কিভাবে যায় বলো? শীতের দিনে বাতাসে যায়। বাতাসে যাও। শীতের দিনে আপু একটা ভালো ফাউন্ডেশনের নাম বলো। আমি তো আইম্যাজিকের ফ্যান, দ্যাটস ওয়াই আমি সবই আইম্যাজিক ইউজ করি। তো আমার এই ফাউন্ডেশনটাও হচ্ছে আইম্যাজিকের, যেটা এটা অনেক ভালো। এছাড়া W7 এর ফাউন্ডেশনও অনেক ভালো। যে এটা একটা আছে, এটাও আমি ইউজ করি। এই যে তোমার ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ড, এটা সব থেকে ভালো। ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ড হচ্ছে সব থেকে ভালো, ঠিক আছে? বাসা তোমার নিজের নাকি ভাড়া? আপু নিজের বাসা না এত কিছু করা যাইতো না, যার কারণে আর সরি মানে ভাড়া বাসায় এত কিছু করা যেত না, এর জন্য আর কি নিজের ইচ্ছা পূরণ করতে কিনে ফেলছি। আসলে ভাড়া বাসায় থাকাটা অনেক কষ্ট। এখন অফিসটা কিনতে পারলে আমি বাঁচি। তোমরা দোয়া করো আমার জন্য। লাইভ এখন কয়টা বাজে? এখন মেকআপ লুকটা ভালো লাগে আপু, ভালো লাগবে দেখো। মেকআপ না করলে তো লাস্টে তোমার দেখে ভালো লাগবে। হ্যালো বলো তো সবাইকে লাইভে। হ্যাঁ হ্যালো বলো তো। এটা আমার আন্টি না। উঠাই দাও উঠাই দাও, মাম্মিকে উঠাই দাও। ভেঙে গেছে, সমস্যা নেই, দাও আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও না। ভেঙে গেছে, হ্যাঁ আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি। তুমি হ্যান্ডব্যাগ দিয়ে ক্লিক করো, হ্যান্ডব্যাগ দিয়ে ক্লিক করতে হয়। আমার ছেলেটা এত লক্ষ্মীর মতো হয়ে গেছে। আমি জাস্ট একটা মানে কি বলে এটাকে, অনেক কিছু নামও যায় না। সবাই ট্রাই করবা কি জানো, যে এইটা দেওয়ার পরে না কি করবা কি করবা, আমি এটা কই, আমি এই যে বাবা, এটা 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 আমি ঠিক করি। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, শেষ শেষ হয়ে গেছে। আমি ঘিরান আছে, হুম ঘিরান আছে, হ্যাঁ অনেক সুন্দর ঘিরান বাবা। কাটা সো ট্রাই করবা কি এই ধরনের লাইনার দিয়ে যখন তুমি তোমার আইটা লাইন করবা, তখন ট্রাই করবা এইটা দেওয়ার পরে তুমি হচ্ছে যে তোমার সেম যে মানে প্যালেট থাকবে, এই যে বাবা এখন কিন্তু তুমি দুষ্টামি করতেছো। সো আর কি তখন ট্রাই করবা কি যে তুমি যে এই ধরনের প্যালেট থেকে দিতেছো, এই যে আমি এটা দিচ্ছি, এই যে এটা এটা ডার্ক কালার, তো ওইটা দিয়ে তুমি ট্রাই করবা ইয়া করতে। এই যে যেটা দিয়ে আমি ব্রু করি বা যেটা এই টাইপের একটা থাকে না, এই যে দেখো এই যে কোনা টাইপের থাকে, ওইটা দিয়ে হচ্ছে তুমি একদম কাজলের মতো নিবা, অনেক ডার্ক করে নিবা, ডার্ক করে নিয়ে এটার উপরে নিবা, ট্যাপ 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 করবা, কারণ লাইনার দিয়ে কিন্তু এতটা ডার্ক হবে না। সে তোমার যত ভালোই ব্র্যান্ডের লাইনার হোক না কেন,
এতটা ডার্ক হবে না, যেহেতু আজকে আমি 16ই ডিসেম্বরের একটা লুক করতেছি আর আমি ড্রেসও পরে আছি 16ই ডিসেম্বরের, দ্যাটস ওয়াই। আমার ড্রেসটা পরেই লাইভ করব আজকে। এখন কিন্তু অনেকটা ডার্ক হয়ে গেছে না, দেখছো কতটা? দেখো এই সাইড দেখো আর এই সাইড দেখো, অনেকটা ডার্ক হয়ে গেছে। এই যে দেখো, দেখছো বোঝা যাচ্ছে? এই সাইডটা দেখো আর এই সাইডটা দেখো, কতটা ডার্ক হয়ে গেছে না? অনেকটা ডার্ক হয়ে গেছে। এত রোদ কেন? এত রোদ আমি চাই না, এতদিন রোদ পাই না, আর এখন রোদ আমি চাই না। কি একটা অবস্থা, অনেক ডার্ক হয়ে গেছে। আমি এখন হ্যান্ডওয়াশ দিয়ে পাতা দিয়ে সুন্দর হয়ে যাবে। সুন্দর হয়ে যাবে তুমি? পাতাতে হ্যান্ডওয়াশ দিয়ে সুন্দর হয়ে যাবে, জোরে চলবে, স্পিড চলে, জাস্ট ট্যাপ করবা। হ্যাঁ হয় নাই, এখন হয় নাই ঠিক করা। তোমরা কারা কারা মেকআপ প্রোডাক্ট চাও বলো নিশালি ফ্যাশন হাউসের কাছ থেকে? ভালো ভালো ব্র্যান্ডের, একটু কমের মধ্যে। কারণ কি আমার না একটু কমের মধ্যে হলে ভালো হয়। এত মেকআপ লাগে আমার, এত মেকআপ লাগে, দামি দামি মেকআপগুলো না সব 1 মাসের মধ্যে শেষ হয়ে যায়। একটু কমের মধ্যে যেগুলো ভালো ওগুলো আমি অলওয়েজ খুঁজি, একটু কমের মধ্যে ভালো। ওকে ডান, আমার আইটা ডান। এবার হচ্ছে আমি আয়ের উপর হাইলাইটার দিব। আল্লাহ, হাইলাইটারের কথা আর বইলো না, কারণ আমার হাইলাইটার এত পছন্দ, মন চায় আমি সব হাইলাইটার দিয়ে ফেলি। ঠিক আছে, হাইলাইটার আমার এত পছন্দ। সো নিচে একটু গুঁড়া গুঁড়া পড়ছে, এর জন্য আমি একটু পাউডার নিয়ে জাস্ট ওইটাকে আমি ইয়া করে দিব। পাউডারটা না নিলে বসে যাবে। এটা আমাকে দিয়েছে সানজু, আমাদের জেডি সানজু দিয়েছে আমাকে গিফট। আমি এটা ইউজ করতেছি। হ্যাঁ বাবা, এইটা আমানকে দিয়েছে, আমান বলে দিচ্ছি, ঠিক আছে? মানে আমি ওকে বলছি, ওকে দিছে সানজু, বুঝছো? আচ্ছা দাঁড়া, আমি না একটা মানে কাপড় চোপড় দিয়ে ঢেকে দিই, তাইলেও তো হয়। আমি আমানের এটা দিয়ে ঢেকে দিই, তাই না? আমার এটা দিয়ে ঢেকে দিই, তাহলে আমার গায়ে আর রোদ লাগবে। কোথা দিয়ে রোদ আসে? কোথা দিয়ে রোদ আসে বাবা? কেন? তাও রোদ আসে, কোনো লাভ হইল না। তাও রোদ আসে, এত রোদ, আল্লাহ। পর্দা লাগাই ফেলবো, 2-1 দিনের ভিতরে চলে আসবে। ওয়াও, কি সুন্দর যে স্মেল, বেলি ফুল টাইপের স্মেল, অনেক জোস। থ্যাংক ইউ সঞ্জু অ্যাগেন। ওকে, আমি চাই আপু, কি চাও? তোমার রুমটা দেখাও আপু, আরেকদিন দেখাবো। আমার রুমটা তোমাদের দেখাবো, কেন দেখাবো না বলো? আমার মানে আমি তোমার জন্যই তো আমরা আজকে এখানে, আমি আজকে এখানে। তো তোমরা হচ্ছে আমার সেকেন্ড ফ্যামিলি, তো আমি তোমাদেরকে কেন দেখাবো না? কিন্তু আমাকে একটু সেট হতে দাও। আমি এখন দিব আমার পছন্দের একটা হচ্ছে তোমার হাইলাইটার, এই যে এটা আমার সবচেয়ে পছন্দ লাগে। এটা আমি পাইলে হজো 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 হজো। সেটা দেখো আমার কতগুলো, এই যে এই তারপরে একটা দেখো কতগুলো, আমি মানে যতগুলো কালার আসে না, 2টা কালারই আসে, তো এই যে 2টা কালারই আমি নিয়ে ফেলছি। আমার সব, এটা আমার এত পছন্দ। ওকে, আমি একটু হোয়াইট কালারটা নিয়ে জাস্ট হচ্ছে আমার আইব্রোর যে লাইনারটা আছে ওইখানে একটু দিয়ে দেব, জাস্ট একটু হাইলাইটের জন্য।
এখন না আমার মতে মেকআপ সবাই পারে, বুঝছো? মেকআপ হচ্ছে একটা আর্ট, যেটা আমাদের দ্বারা সম্ভব। প্রত্যেকটা মেয়েরাই আর্ট করতে পারে কম বেশি, কারণ প্রত্যেকটা মেয়েই ঘর সাজাইতে পারে, ঠিক ওরকম প্রত্যেকটা মেয়েও চাইলে নিজেকে সাজাইতে পারে। আজকে শোরুমে যাবো বই না, আজকে আমি শোরুমে যাবো কিনা শিওর না, তবে আমি কালকে শিওর যাবো, শিওর কালকে। আজকে যাবো কি আমি শিওর। আর শোরুমে কিন্তু 10% ডিসকাউন্ট চলতেছে স্টিল, একদম 16 ডিসেম্বর পর্যন্ত 10% ডিসকাউন্ট চলছে, ঠিক আছে? সো এটা মিস করো না কেউ, 10% ডিসকাউন্টটা কেউ মিস করো না। ড্রেসই তো শেষ হয়ে যাচ্ছে, সকাল থেকে 3বার ড্রেস পাঠাইছি, জাস্ট এখন আমি ইয়া করবো। আচ্ছা এই দিক রাখি তো একটু, এখানে তো ইয়া কম। পর্দাটা না লাগাই আমি আসি মহা বিপদে এখন। এই যে যেদিকে যাই সেদিকে আমাকে রোদে ছাড়ে না। রোদ কেন এত? যেদিকেই যাই সেদিকেই রোদ। গ্লাসের জন্য মেবি এরকম হচ্ছে, মানে আমার পুরো আয়নাটাই গ্লাস, দ্যাটস ওয়াই এরকম হচ্ছে। দাঁড়া, এত রোদ, এত রোদ, রোদ আর রোদ। এই যে এবার মনে হয় না রোদ লাগবে, এবার মনে হয় না রোদ লাগবে। জাস্ট একটু আমি ব্লাশ দিয়ে দিলাম হালকা করে। ঠিক আছে, আল্লাহ সবগুলোর কি অবস্থা। এটা হচ্ছে টেকনিকের, তবে আই ম্যাজিকেরটা সবচেয়ে পছন্দ আমার। এখন হাতের কাছে টেকনিক পাইতেছি, টেকনিকই এখন আমার কাছে বেস্ট। টেকনিক আমার কাছে বেস্ট লাগে না, আই ম্যাজিকটা সবচেয়ে বেস্ট লাগে, সবচেয়ে। আমার আই ম্যাজিকের আইলাইনারটা ভালো লাগে না, W7-এরটা সবচেয়ে ভালো লাগে। এক একটা জিনিস এক এক রকমের সুন্দর। আচ্ছা ধরবো না, ওকে। তুমি ডাইকা রাখছো? আপেল খাবা? গাড়ি আছে, হ্যাঁ গিফট, গাড়ি আছে, গিফট, গাড়ি, গাড়ি আছে, গাড়ি যাই না দেবা। হ্যাঁ গাড়ি দেখো তো কাছে নাকি কিছু নাই এখানে। হ্যাঁ কিছু নাই না, কিন্তু ছিটতে হচ্ছে। নাই 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 বাবা, কিচ্ছু নেই। ওকে, এখন শুধু বাকি আছে লিপস্টিক আর ব্লাশন, তোর কি বলি হাইলাইটার, আর হচ্ছে লিপস্টিক। যেটা আমি সবসময় হাইলাইটার বেশি দিই, লিপস্টিক কম দিই, অলওয়েজ হাইলাইটার অনেক বেশি দিই।
না আপু, আমার ফার্নিচার ইয়ার থেকে, আরিস ফার্নিচার গ্যালারি থেকে। ওরাই বাংলাদেশের প্রথম হচ্ছে গিয়ে এই ধরনের জিনিস নিয়ে কাজ করেছে, এই ধরনের ফার্নিচারগুলো নিয়ে, ভেলভেটের ফার্নিচারগুলো নিয়ে কাজ করেছে ওরাই। আমি বললাম না যে আমি আরিস ফার্নিচার গ্যালারিকে ফলো করি অনেক আগে থেকে, প্রচুর পরিমাণে আমি দেখতাম ওদের কালেকশনগুলো। সেই যে ডান আমার মুখ ভর্তি হাইলাইটার দিয়ে, পুরো মুখ ভর্তি হাইলাইটার আমার, কারণ আমার হাইলাইটার অনেক বেশি পছন্দ। ঠিক আছে, হাইলাইটার আমি এত পছন্দ করি, আমার এত ভালো লাগে হাইলাইটার, মানে হাইলাইটার হইলে আমার আর কিছু লাগে না। ঠিক আছে, আমি এখন একটা লিপস্টিক দিব, কিন্তু আমি পাবো কিনা, আমার এখনো সব গোছানো হয় নাই। যেটা আমি ভাবতেছি সেটা আমি পাবো কিনা, পুচকাটাকে পাইলে হবে, যে পুচকাটাকে পাইছি। আমার পরনের জামাটার দাম 900 টাকা আপু। চোখটা যেহেতু লাইট করেছি দর্শক আমি। তোমাদের একটু মানে ক্লোজ করে দেখাই। কি খাও বাবা, কি খাও? আমার জামাটা আমার পেজের, আমি একটু পরে লাইভে যাচ্ছি আমার জামাটা নিয়ে। তো এখন হচ্ছে একটা ইন্টারেস্টিং পার্ট, সেটা অনেকে মানে আমাকে নিয়ে অনেক বলে। সো ওই পার্টে এখন যাব, সেটা হচ্ছে কি বলে ওটাকে, ওই যে আরে কি বলে, তিল 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 তিল। সো এবার হচ্ছে তিলের পার্টে যাব, সেটা হচ্ছে দেখো, এই যে দেখো, এটা কিন্তু আমার জন্মগত তিল। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার জন্মগত তিল। সো এটা ডার্ক মেকআপ করার কারণে এটা হচ্ছে ঢেকে যায়। ঠিক আছে, আর এখানে যেটা আছে সেটা তো অনেক আগে ঢেকে যায়, তার কারণ ওটা হচ্ছে লাল তিল। সেই ঢেকে যাওয়ার কারণে হচ্ছে আমি এই তিল দুটোকে জাস্ট একটু মেকআপ করাই দিই। সবাই তো মুখে লাইট মেকআপ করে, আমি ওদেরকে ব্ল্যাক মেকআপ করাই দিই। হ্যাঁ, তো আমি এখন ওদেরকে ব্ল্যাক মেকআপ করাই দিব W7 এর আইলাইনার দিয়ে। তোমার কাছে কি নেইল আছে? দেখাও প্লিজ। না, নেইল নাই, তবে আসবে আপু আমার পরা ড্রেস। আচ্ছা, ময়মনসিং একটা শোরুম দাও। আচ্ছা, পরা ড্রেসটা দেখো, আমি একটু পরে গিয়ে লাইভ আসতেছি আপু। আমাদের 10% ডিসকাউন্ট চলতেছে অনলাইনে অফলাইনে দুই জায়গায়। তুমি যেই ড্রেস নাও, নতুন পুরনো যাই নাও, সব কিছুতে 10% ডিসকাউন্ট চলতেছে। হেয়ার ব্যান্ডটা কোথা থেকে নিয়েছে আপু? আমি এটা নিয়েছি সাজিয়াস, ওটা কি মেকআপ মিস্ট্রেস বাই সাজিয়ার পেজ থেকে এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি। এটা কিন্তু তোমার এই যে এইরকম করা যায়, এই যে কুটুক কুটুক কুটুক। মেকআপ মিস্ট্রেস বাই সাজিয়ার পেজ থেকে এটা আমি নিয়েছি। সো তোমরা চাইলে অর্ডার করতে পারো। স্টিল 1.6K বসে আছে আমাকে দেখার জন্য। জান, অনেকে তো আমার মানে ইয়াটা নিয়ে অনেক কথা বলেন যে আমার এটা অরিজিনাল কিনা। এর জন্য আমি আগে লাগানোর আগে দেখাই দিলাম যে অরিজিনাল কিনা।
ঠিক আছে, আমার এটা একদমই জন্মগত। আমার হচ্ছে ডান সাইডে, আমার বোনের হচ্ছে বাম সাইডে, সেম প্লেসে, মানে ওরা আর আমার সেম প্লেসে, জাস্ট হচ্ছে আমাদের মানে জায়গাটা অপোজিট, এছাড়া ওরা আর আমার সেম সেম। তো আমার এটা একটু শুকাক, দেনা হচ্ছে আমি স্প্রে করব। এটা হচ্ছে রেভুলেশনের সেটিং স্প্রেটা আমি করব, ঠিক আছে? সেটি একটু সেট হোক, দেন করি। ব্যান্ডটা আমি সেল করি না আপু। আচ্ছা, আমার সব ডান। থ্যাংক ইউ, তুমি সত্যি খুব ভালো। থ্যাংক ইউ আপু। ভাবি, ও ভাবি কেমন আছো? কে রে ভাই? দেখা কি মনে হচ্ছে খারাপ আছি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক বেশি ভালো রাখছে। চলো তোমাদের কিং চেয়ারটা দেখাই নিয়ে আসি। মেকআপ পেজ ওপেন করে ফেলছো না আপু? মেকআপ পেজ ওপেন করে ফেলি নেই, ফেলবো, তোমাদের অনেক রিকোয়েস্টে। তবে আমার একটু শেখার দরকার আছে, ঠিক আছে? আমি তো মেকআপ করতে পারি না, আমার একটু শেখার দরকার আছে। যেমন আমি আমার চোখ কখনোই আমি সুন্দর করে আর্ট করতে পারি না, আমি একদম সবসময় নর্মাল রাখি। কিন্তু অনেক মেকআপ আর্টিস্ট হইতে গেলে চোখটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি চোখটাকে যত গর্জিয়াস সাজাবা ততই তাই তুমি মেকআপ আর্টিস্ট হতে পারবা। কিন্তু আমার তো আর আর্টিস্ট হওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, জাস্ট আমি আমার সেলের জন্য হয়তো মেকআপ শিখবো। তো দেখা যায় যে বিভিন্ন প্যালেট সেল করতে গেলে ওটার উপরে আমার কিছু রিচার্জ করতে হবে। দেখা যায় যে আমি অলওয়েজ সিম্পল করি। রুমটা ভিডিও করবো আপু? রুম ভিডিও করার কিচ্ছু নাই আপু, আমার রুমটা একদমই সিম্পল। জাস্ট পার্পেল লাভার যারা আছেন তারাই শুধু পছন্দ করবেন, ঠিক আছে? আমার এই যে বেডটা সবচেয়ে আমার পছন্দের একটা বেড, অ্যান্ড এটা বিশাল একটা বেড, যেখানে 4-5 জন ঘুমানো যাবে, বুঝছো? আমি এখন এই স্প্রেটা মারবো, আমার অলরেডি এটা শুকায় গেছে ইতিমধ্যে, সে স্প্রেটা আমি মেরে দিচ্ছি। ওকে, সো এবার হচ্ছে আমি একটু গুছিয়ে তোমাদেরকে কিং চেয়ারটা একটু দেখাই দিই। তোমরা চাইলে কিং চেয়ারটা ওইখানে অর্ডার করে দিতে পারবা, ঠিক আছে? কিং চেয়ারটা অর্ডার করে দিবা ইয়াতে, ওই যে ইয়াতে কি বলে, আরিস ফার্নিচার গ্যালারিতে অর্ডার করবা, ঠিক আছে? আরিস ফার্নিচার গ্যালারিতে অর্ডার করবা। ওটা তোমরা অনলাইনে অর্ডার করতে পারো, অনলাইনে অর্ডার করলে তোমাদের হোম ডেলিভারি দিয়ে দিবে। আর এখন তো ডেলিভারি চার্জ ফ্রি, আর আমার কথা বললে তো তোমরা 10% ডিসকাউন্ট আরও অ্যাডভান্স পেয়ে যাচ্ছ। মেকআপ অনেক সুন্দর হয় আপু, আমার মেকআপ একদমই সুন্দর হয় না। আচ্ছা, আমি একটু করি, একটু জুয়েলারি দেখি কিছু পরার মতো আছে কিনা। কি পরবো এটার সাথে? কি পরবো? আমার এখনো কিচ্ছু গোছানো হয় নাই, না জুয়েলারি গোছানো হয়েছে না কিচ্ছু গোছানো হয় নাই। হ্যাঁ, সেটার সাথে কি এটা ভালো লাগবে? চুড়ি পরবো না, ঘড়ি পরতে পারি। ম্যাচিং হয়, ডার্ক লাইট, এটা একটু ডার্ক, ওটা একটু লাইট। আচ্ছা, কয়টা বাজে আমাকে একটু যদি তোমরা একটু কমেন্ট করে বলতা যে কয়টা বাজে, একটু যদি কষ্ট করে আপুকে বলতা কয়টা বাজে। বাবা, এটা জোস, কিন্তু এটা আমার সাথে ম্যাচিং হচ্ছে না এখন, কিন্তু এটা কিন্তু জোস, এটা ম্যাচিং হচ্ছে না। হচ্ছে না আমার ইয়ারিং এর গো ডাউন আমার কাছে। পরবো এটা, অনেক বেশি গর্জিয়াস লাগবে। আলমিরাটা একটু দেখো। আচ্ছা আপু, আলমিরাটা দেখাই দিব না। তোমরা সবকিছু সিঙ্গেল অর্ডার করতে পারবা। তুমি যদি চাও শুধু আলমিরাটাও অর্ডার করতে পারবা। এই যে তুমি যদি চাও শুধু আলমিরাটা অর্ডার করতে পারবো ওদের কাছ থেকে। তুমি যেখানেই তাকাবা সেখানেই মিরর। মানে আমার বাসায় কি জানো, আমার বাসায় আসলে কারো কোনো মানে কিছু মানে হয় না যে আমার বাসায় আসলে কারো কোনো সব কিছুর অভাব পাবে, কিন্তু মিররের কোনো অভাব পাবে না। শুধু মিরর আর মিরর, শুধু মিরর আর মিরর। তোমরা আরিস ফার্নিচারে গিয়ে আমার কথা বলবা যে
যে আমরা নিশাপুর ভিউয়ার্স, অথবা বলবো আমার নিশাপুর ফলোয়ার্স, তাহলে দেখবা কতটা ডিসকাউন্ট তোমরা পাচ্ছ। ঠিক আছে, 2:35, আমি ঠিক 3টা বাজে লাইভ আসবো। তোমরা সবাই থাকবা তো? আজকে কিন্তু আমাদের লাস্ট হচ্ছে গিয়ে তোমার লাস্ট গেম, দেন আমরা উইনার অ্যানাউন্স করবো। কিন্তু উইনার অ্যানাউন্স করবো কি, আমরা লটারি করবো, রাইট? ফার্নিচারের প্রাইস বলো মিরর আপু, আমি প্রাইসটা বলতে পারবো না, তোমাকে আরিস ফার্নিচারে ইনবক্স করতে হবে, আরিস ফার্নিচার ইনবক্স করতে হবে। তুমি একটু এটা নিয়ে ইনবক্স করো তো। এইটা সুন্দর, এটা পরে, এই যে পরে দিলাম সামজু, এটা পরে ফেললাম, এই যে একদমই সিম্পল রাখলাম, জাস্ট ড্রেসের সাথে ম্যাচিং করে। ঠিক আছে, সিম্পল রেখে দিলাম, তার কারণ এখন গর্জিয়াস কিছু করবো না, কারণ আমার গর্জিয়াস জিনিসটা খুবই অপছন্দ। গর্জিয়াস আমি পছন্দ করি না, আমার একটু নর্মাল থাকতেই ভালো লাগে। ঠিক আছে, একটু নর্মাল থাকতেই আমার ভালো লাগে, তাও অনেক গর্জিয়াস হয়ে যায়। তোমরা যে অনেক যে ছেলে ভাইয়েরা বলেন এত মেকআপ, মেয়েরা মেকআপ করতে বসলে না কম করতে পারে না, অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, এগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। আমার এক গাঠি খাবো, একটা খাবা? আমার এখন অনেক 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 কিছু বাকি, ওর জন্য আমি তোমাদের দেখাচ্ছি না, আমি এখনই দেখাই। আমি এখন হচ্ছে প্যান্টটা চেঞ্জ করবো, তারপরে চলে যাব। ধরো বাবা, ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে এই যে আমার ড্রেসটা দেখাচ্ছি। খেয়াল করি না, চলো বাবা, চলো। হ্যাঁ বাবা, কি বাবা, সরো 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 সরো। আমার মেকআপ ডান, কেমন লেগেছে বলো? আলমিরার প্রাইস বলো আপু, আলমিরার প্রাইস আমি মানে বলতে পারছি না, তোমাকে ইনবক্স করতে হবে আরিস ফার্নিচার গ্যালারিতে। ঠিক আছে, আরিস ফার্নিচার গ্যালারিতে তোমাকে ইনবক্স করতে হবে, আমি বলতে পারছি না আপু। আরিস ফার্নিচার গ্যালারিতে তোমাকে ইনবক্স করতে হবে। সরো বাবা, সরো 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 সরো, আমার ব্যান্ড পরে ঘুরতেছে। চলো, আমি হচ্ছে তোমাদের কি আটা দেখাই দিচ্ছি, মানে ডলারিও রোমিও কই গেছে দেখো তো, ডলারিও রোমিও কি করতেছে। আচ্ছা, আমি একটু ইফেক্টটা বন্ধ করে দিই। ব্যাক ক্যামেরা কোথায় গেল, কই গেল ছোট? ডলারিও রোমিও ঘুমাচ্ছে, ডলারিও রোমিও, হায় রে ঘুম, ওই একটা দেখো, ওই যে একটা ডলারিও রোমিও ঘুমাচ্ছে, সেই ঘুমাচ্ছে। এই যেটা হচ্ছে তোমার কিং চেয়ার। হ্যাঁ হ্যাঁ বাবা, এটা ওর বাসা। এই ডলারিও আর রোমিও ঘুমাচ্ছে, দেখছো? ডলারিও আর রোমিও, ডলারিও হচ্ছে কিউট বেশি। এই যে ডলারিও, এটা সামনে থেকে দেখাই দাও। দেখো আমার বিতে, তুমি ভিত্তে। ডলারিও আর রোমিও ঘুমায় আসছে, ওরা সবসময় এখানে চেয়ারে ঘুমায় পড়ে। হ্যাঁ, এই যেটা হচ্ছে কিং চেয়ার, ঠিক আছে, সেটাও তোমরা আরিস ফার্নিচার গ্যালারিতে পেয়ে যাবে। আরেকটা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই যেটা, আমার সবচেয়ে পছন্দ, আমার পুরো বাসার ভিতর আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এটা। আমার মানে সবচেয়ে পছন্দ হচ্ছে আমার এই জিনিসটা, দেখো এটা একদম আমার বাসার ঢুকতেই এটা, এই যে এটা কিন্তু আরিস ফার্নিচার গ্যালারি থেকে। ওকে, সেরকম ড্রয়ার করা আছে। এই দেখো, এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস। ওকে, আমার বাসার সবচেয়ে পছন্দ হচ্ছে আমার এই জিনিসটা। সো এটা তোমরা হচ্ছে আরিস ফার্নিচার গ্যালারিতে পেয়ে যাবা অর্ডার করলে। আমার এখনও অনেক কিছু, দেখো পিছনে পর্দা নাই, ওই যে দেখো পর্দা এখনও কেনা হয় নাই, তার কারণ হচ্ছে আমি একটু আলাদা পর্দা চাচ্ছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি মানে একটু মানে ম্যাচিং করে সবগুলো টাইম নিয়ে আমি পর্দাটা কিনছি, কারণ মেইন সৌন্দর্য হচ্ছে বাসায় পর্দা যদি সুন্দর না হয় তাহলে তোমার বাসা কখনোই সুন্দর হবে না, তাই না?
সো এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ। এটা তোমার ফিটের উপর নির্ভর করে এটার প্রাইস কত হবে, লাইক তুমি কত ফিট বানাবা। আমি 5 ফিট বানিয়েছি। এটা এত মজবুত, এই দেখো এটা এত মজবুত, এই যে এটার কাজ কি নিখুঁত। ওকে, সো আর সবচেয়ে বড় কথা তো যে মানে পেজের ওনার, উনি এত ভালো অ্যান্ড ওনার মানে হয় না যে একটা পেজের ওনার যদি ভালো হয় তার প্রোডাক্ট এমনিই ভালো হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে সবচেয়ে পছন্দের একটা জায়গা। এখানে আমি জাস্ট এখন আপাততর জন্য এটা টেবিলের, বাট আমি এখানে এনে রেখে দিয়েছি। এটা হচ্ছে তোমার ক্যান্ডেল লাইট রাখার জন্য এটা। সো এটা টেবিলের আমি এখানে এনে রেখে দিয়েছি, এই যে দেখো এটা অনেক সুন্দর না। সো এটা টেবিলের জন্য, বাট এখন এখানে আপাতত রেখেছি। পরে যখন পর্দা হয়ে যাবে তখন আমি টেবিল নিয়ে যাব। এখানে কোথাও কোনো পর্দা লাগানো হয় নাই এখনও। সো দেখাই দিলাম তোমাদেরকে। ওকে ওকে আপু কেমন আছো? আপু ভালো আছি, তুমি কেমন আছো সুইট হার্ট? ওকে আমি এখন লাইভ করতে চলে যাব, আমার হচ্ছে গিয়ে অফিসে এখন আমি চলে যাব। তোমরা থেকো কিন্তু আমার লাইভে, ওকে। আমি এখন অফিসে এভাবেই যাব। আচ্ছা চলো নিশাপুর, তোমার ড্রেসিং টেবিলটা একটু দেখাও। বনু আমি দেখাই দিব নে, আমার ড্রেসিং টেবিল এখনও রেডি হয় না, তার কারণ আমার ড্রেসিং টেবিলের এখনও একটা পার্ট আসা বাকি। ওইটা আসবে দেন আমি তোমাদেরকে দেখাই দিব। এখনও একটা পার্ট আসা বাকি, একটা পার্ট এখনও আসে নাই। আপু তোমার বিছানার ওরে চলো আমি এখনই না যাচ্ছি। আম্মান রেডি হও, রেডি হও, রেডি হও, আমরা অফিসে যাব। এই যে আমার বিছানা, এই দেখো, এই যে এইটা হচ্ছে আমি কিনেছি আপু নিউ মার্কেট থেকে। এই যেটা, এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি, ঢাকা নিউ মার্কেট থেকে। এটা তোমার মানে তোমার যে ইয়া থাকে না, তুমি রেডি হয়ে গেছো? এটা থাকে না ওই যে কমফোর্টার কাভার সহ, এটা ঠিক আছে, চাদর দেন কমফোর্টার কাভার সহ এটা পাওয়া যায়। তোমরা এটা নিয়ে নিও। লাইভ শেষ করেন আপু। আমি হচ্ছে কি এখন অফিসে যাচ্ছি, চলো তোমাদেরকে নিয়েই একবারে যাই। হ্যাঁ, সো আমার চুলটা এখন আঁচড়ানো হয় না, কারণ আমি চিরুনি খুঁজে পাচ্ছি না, কই যে রেখেছি চিরুনিটাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা ওই বাসায় থাকতে পারে, চলো যাই। সো আমার কি সব ডান? মনে হচ্ছে কি ডান আমি। ওয়াও আপু সো বিউটিফুল। আপু বিড়ালে তোমার বিড়াল পটি আচ্ছা বিড়ালের পটি, এই যে দেখো বিড়ালের পটি আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো বিড়ালের পটির ব্যবস্থা করা আছে। বিড়ালের পটি এখানে একটা ব্যবস্থা করা আছে, এখানেও একটা ব্যবস্থা করা আছে। আমি 2 জায়গায় ব্যবস্থা করে রেখেছি। ওরা এখানে নিজেদের মতো করে ওরা নিজেরা পটি করে, ঠিক আছে। তো এটা চেঞ্জ করে দেওয়া হয়। আমি হচ্ছে এই বালুগুলো কিনে নিয়ে আসছি। বালুগুলো হচ্ছে আমি বস্তা বস্তা কিনি, মানে 2-3 বস্তা একবারে কিনি। কেনার পরে আর কি বাবা চলো তো আচ্ছা আমি তোমরা একটু আমানের সাথে কথা বলো। আমান এদিকে আসো, তুমি একটু কথা বলো তো আন্টিদের সাথে, একটু কথা বলো, একটু কথা বলো, একটু কথা বলো আমানের সাথে একটু তোমরা কথা বলো। আমি হচ্ছে একটু জাস্ট পছন্দ হয়, তুমি একটু এখানে এসে কথা বলো। চকলেট দিয়ে গেছে, এই জন্য তুমি বকা দিবা। আমার বলতেছি কি জানো, আমার একটা ক্লায়েন্ট আসছিল কালকে তাবাসসুম, ও হচ্ছে কি ওকে চকলেট দিয়ে গেছে, এখন বলতেছে তিতা চকলেট কেন দিছে, তাই ও বকা দিবে।
চলো আমার চলো। সো আমরা এখন হচ্ছে অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে, চলো যাই। একবারই আমি লাইফটা করি, আর কাট করব না। কাট করে আবার দেখা যায় যে আমার মত চেঞ্জ হয়ে গেল, যে আজকে আর লাইভে আসবো না। আমার এরকম হইতেই থাকে। সো ওরা আবার আমাকে ড্রেস দিয়ে গেছে এখানে। সামান চলো তো, আসো আমান বাবা, চলো লেটস গো। সো এই জিনিস, এই যে আলমিরাটা দেখতে পাচ্ছ না, তুমি যেখানে যাবা ওইখানেই মিরর, দেখো যে এই সাইড থেকে দেখবা, ওই যে মিরর। কি জন আসছে, চলো কে আসলো দেখি তো, বলো কে কে কি স্যার কে 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 ও, আর ওই যে আমার লাইভের রুম রেডি, চলো চলো আমার লাইভের। হ্যাঁ হ্যাঁ, তো ওরা এখানেই ঘুমায় তো। চলো 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 চলো। আমার এখন নেটটা বন্ধ হয়ে যেতে পারে। আমানকে দেখি, আমানের আব্বুকে দেখি না যে। আপু আমানের আব্বু হচ্ছে গেছে ইয়াতে, আমাদের মানে শপিং সেন্টারে গেছে আর কি, আমাদের শপে চলে গেছে। আমাদের বাবা আমাদের শপে চলে গেছে। হ্যাঁ ডিসকাউন্ট আপু পাবা, আরিস ফার্নিচারে গেলে আমার কথা বললে তোমরা ডিসকাউন্ট পাবা। আচ্ছা চলো, আমি লাইভে জয়েন করব নাকি লাইভটা কেটে দেবো বুঝতেছি না। লাইভটা কি কেটে দিব নাকি গিয়ে জয়েন করব? গিয়ে জয়েন করি, সেটাই বেটার হবে, কারণ আমার এখানে নেট চলে যাবে এখন, আর নেট চলে যাবে। ঠিক আছে, আমি গিয়ে জয়েন করি। এই পিথি লাইভ ইয়াটিয়া বন্ধ করে দাও, জ্বালানো মালানো সব কিছু বন্ধ করে দাও। তাহলে এটা উঠায় রাখি, নাহলে বিথি নিয়ে যাবে। সো বাই এভরিওয়ান, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা। আমার টাটা দাও, আমার টাটা দাও, বাই বাই, টাটা। আমরা একটু পরে আসতেছি লাইভে। I'm going